আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব পেটিকোট কিভাবে সহজ নিয়মে কাটিং এবং সেলাই করা যায়। তো তার জন্য আমি এখানে 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। তো তার থেকে 34 ইঞ্চি কাপড় আলাদা করে নিতেছি। তো আমি আমার মেজারমেন্ট দিয়ে মেপে নিতেছি 34 ইঞ্চি নিয়ে তারপর সমান করে কাপড়টা আলাদা করে নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কোলা অংশটা ডান দিকে রাখতেছি, বন্ধ অংশটা হাতের বাম দিকে রাখতেছি। রাখার পর ভালো করে সমান করে রেখে তারপর আমি কোলা অংশ দিয়ে রাখবো 5 ইঞ্চি আর বন্ধ অংশ দিয়ে রাখবো 6 ইঞ্চি। তো আমি আমার যার জন্য সেলাই করতেছি তার মেজারমেন্ট অনুযায়ী কোমরের পাশ দিয়েছি। আপনারা আপনাদের মানুষ যতটুকু ততটুকু অনুযায়ী দিবেন। তো যে 2 পাশে আমি দাগ কেটে দিয়েছি ওই 2 পাশে ধরে ভালো করে সমান করে ফিনিশিং করবেন। দেখবেন একটা দাগ পড়ে যাবে, তখন ওই দাগ অনুযায়ী কেটে নেবেন। আমি যেভাবে কাটতেছি আপনারা অবশ্যই দেখতেছেন, সেম ওইভাবে কাটবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। কাটার পর 4 পার্ট সমান করে তারপর আপনারা মেজারমেন্ট দিয়ে মেপে তারপর কাটবেন। আমি মেজারমেন্ট দিয়ে কাটি নাই, কারণ আমার তেমন একটা লাগে না। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী 4 পাশ সমান করবেন, করার পর দেখবেন হয়েছে কি না। তো এক সমান করে তারপর কাটবেন, তাহলে রাউন্ড শেপটা সুন্দর আসবে, আঁকা বাঁকা হবে না। বাকি যে অংশটা আমি রেখে দিয়েছিলাম ওই অংশটাকে ভালো করে সমান করে তারপর 2 বাজে বাস করে কেটে নেব। দেখতে পাচ্ছেন ওইটা কোমরের উপরের পাশে পট্টি দিতে হবে। তো তার জন্য আমি কেটে নিতেছি। তো এখন আমার কাটিং শেষ, এখন সেলাই করার পালা। তো আমি আগে কোমরের যে পট্টিটা দেব সেটা সেলাই করে নিতেছি। আপনারা চাইলে আগে বডি সেলাই করে পরেও পট্টি সেলাই করতে পারেন। তো আমি আগে পট্টিটাই সেলাই করে নিতেছি। এখানে একটা জোড়া পড়বে, জোড়াটা সেলাই করে নিতেছি। তারপর এক সাইডে একটা মুড়ি দিয়ে সেলাই করে নিতেছি। একটু খেয়াল করবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করতেছি। তো তারপর আমি এক পার্ট নিলাম, যে মধ্যের যে পার্টটা বড় পার্টটা ওইটা নিলাম। নেওয়ার পর এখানে আমি মেজারমেন্ট দিয়ে মেপে 7 ইঞ্চি কেটে নেব, কারণ এখানে একটা পট্টি লাগাবো। এটা হয়তো গ্রাম অঞ্চলে সবাই দেয় না, তবে আমি দিই। পট্টিটা লাগানোর কারণ হয়েছে মানে পেটিকোটটা অনেক সুন্দর দেখা যায় এবং কি অনেক মজবুত হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পট্টিটা লাগাইতেছি। উপরের জন্য যে কাপড়টা রাখছি ওইখান থেকে আমি যতটুকু কাপড় কাটছি ততটুকু মেপে কেটে নিতেছি। নেওয়ার পরে ওইটা দিয়ে পট্টি লাগাইতেছি। আপনারা অবশ্যই খেয়াল করবেন। আমি আমার মতো করে লাগাইতেছি, আপনারা আপনাদের মতো করে লাগাবেন। তবে যদি আমার মতো করে লাগান তাহলে পেটিকোটটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো যাই হোক, আমার পট্টি লাগানো কমপ্লিট। এখন আমি ওইটাকে 3 পার্ট একসাথে জোড়া দেব। তো তার জন্য আমি একটা ছোটো পার্ট নিয়ে বড় পার্টের সাথে কোনাকুনি যেটা কেটেছিলাম ওইটাকে জয়েন্ট করতেছি। সমান যে দিকগুলো সেগুলো না, আপনি যে 2 সাইডে ধরে যে কোনাকুনি করে কেটেছেন ওইটা আপনি জয়েন্ট করবেন। তো আমার জয়েন্ট করা কমপ্লিট, আর আমি এক পার্ট আগেই জয়েন্ট করে ফেলছিলাম। তো এখন আমি 2 পার্ট একসাথে জয়েন্ট করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জয়েন্ট করতেছি। এভাবে জয়েন্ট করে নেবেন, তাহলে আপনার পেটিকোট কমপ্লিট হয়ে যাবে। তো আমার জয়েন্ট করা শেষ। এখন উল্টা সাইড বাউ করে আমি এখন পট্টি লাগাবো। তো আগে আমি পট্টির পার্ট সেলাই করে নিয়েছিলাম, তো ওইটার সাথে এটাকে জয়েন্ট করে নেব। তো আমি এমনভাবে জয়েন্ট করতেছি যাতে আলতোভাবে 2 পার্ট সমান করে নিতেছি,
না হলে আবার টান হলে হবে না। যখন পটিটা উল্টিয়ে সেলাই করবেন তখন আঁকাবাঁকা হয়ে যাবে। তো সুন্দর করে সেলাই করবেন। তো আমার লাগানো কমপ্লিট। এখন আমি আগে একটা মুড়ি মেরে নেব, যাতে উল্টাতে মানে সহজ হয় আর কি। উল্টাতে সেলাই করতে তো ভাঙা দেওয়া যায় না, তো তার জন্য আমি আগে মুড়ি মেরে নিছি। এখন আমি দেখেন আমি কিভাবে ধরছি, এভাবে ধরে নিয়ে সমান করে সেলাই করে নেবেন, তাহলে পট্টিটা অনেক সুন্দর হবে। সেলাই করার সময় খেয়াল রাখবেন যাতে আপনার পট্টির নিচের পাটটা সেলাইয়ের সাথে জয়েন হয়। খোলা থাকলে আবার কিন্তু হবে না। তো আমি এভাবেই আস্তে আস্তে সেলাই করে নিলাম। নেওয়ার পর আমি আবার উপরে আরেকটা সেলাই দেব, যেটাকে বলে জোর সেলাই। আমাদের গ্রামের ভাষায় জোর সেলাই বলে, তবে খার ভাষায় কী বলে জানি না। তো ওরকম একটা সেলাই দিলে মানে দেখতে সুন্দর হয়। তো আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি নিচে মুড়ি মারব। তো যাই হোক, আস্তে আস্তে মুড়ি মারার পর প্রথমে একটা সেলাই দেওয়ার পর নিচে আবার আরেকটা সেলাই দেবেন, যাতে সেলাইটা সুন্দর হয়। তো ফাইনাল লুক অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যদি আমার পেজ আপনাদের ভালো লেগে থাকে, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। আপনাদের কাছে আমার এটাই আশা, কারণ আমি নতুন পেজ নিছি। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কেমন হয়েছে পেটিকোট। তো আমি ফিতা বানাই নাই, তো অন্য এক সময় অবশ্যই দেখাবো। ততক্ষণে আপনারা ভালো থাকবেন। টাটা।